চাকরির অফার চাই, মাথা কামিয়ে চাকরি প্রার্থীরা বৃহত্তর আন্দোলন করছেন। রাজ্য সরকারের কাছে দাবি চাকরির অফার চাই। চাকরি প্রার্থীরা কি বলছেন, কেন মাথা ন্যাড়া করেছেন, রাজ্য সরকারকে কি বলতে চাইছেন, কেন তাদের অফার দেওয়া হচ্ছে না, শুনুন তাদেরই বক্তব্য। চাকরি প্রার্থীরা কি বলছেন শুনতে থাকুন। তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আমাদের অপরাধটা কোথায়, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই মস্তক মন্ডল। দুর্নীতি করছে অন্য কেউ, তার মাসুল গুনতে হচ্ছে আপনাদের। দুর্নীতি করছে অন্য কেউ, মাসুল গুনতে আপনাদের হচ্ছে। এক এক করে দুর্নীতি অন্য কেউ করছে, তার মাসুল গুনতে আপনাদের হচ্ছে। অবশ্যই মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে, সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন SSC, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা CBI দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। তো আমাদের কেন এইরকম ভাবে আমাদেরকে 7 দিন 8 দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য, যখন আমাদের কোনো অপরাধ নেই। আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না, তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম, হ্যাঁ আমাদের অপরাধ একটাই, যে সেটা 2016 সালে SLST পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি, এটাই আমাদের একমাত্র অপরাধ। হ্যাঁ, সেটা CBI তদন্ত করে দিয়েছে, সেই প্ল্যাকার্ড আমাদের আছে, আপনারা পেছনে দেখতে পারেন কত পার্সেন্ট। মাত্র 9 to 10-এ 8% এবং 11-12-এ 14%। এবং এটা CBI এর ফাইনাল চার্জশিটে রিপোর্ট। এই এত ক্ষুদ্র সংখ্যক দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল, আমরা সেটাই বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে আমাদের দাবি থাকবে যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচান, সসম্মানে স্কুলে যাতে ফিরিয়ে দেয়। একেবারে ঐশী বোঝাই যাচ্ছে যে যোগ্য এবং শুনলেন তো বক্তব্য, মানে কিভাবে SLST চাকরি প্রার্থীরা রাস্তায় মাথা ন্যাড়া করে মস্তক মুন্ডন করে তারা বসেছে। এটা পশ্চিমবঙ্গে, কলকাতায় মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে যে চাকরিগুলো তাদের বিরুদ্ধে কেস হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই না করে নির্বিচারে চাকরি হয়েছে। কেউ 0 পেয়ে চাকরি পেয়েছে, কেউ 100 পেয়েও চাকরি পায়নি, আবার কাউকে হয়তো সঠিকভাবে নিয়োগ করা হয়েছে। যারা রাস্তায় বসেছেন তারা সত্যিকারেই সঠিকভাবে পেয়েছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন, রাজ্য সরকারের ব্যর্থতা, পশ্চিমবঙ্গ সরকারের, সেসব মিলিয়ে এই চাকরি প্রার্থীরা কি করবেন, তারা কোথায় যাবেন? রাস্তায় বসে আছেন 7 দিন ধরে, এই কনকনে ঠান্ডার মধ্যে। চাকরি চাই, চাকরির অফার চাই। নজিরবিহীন ঘটনা, মাথা মুন্ডন করে মস্তক মুন্ডন করে রাস্তায় বসেছেন চাকরির জন্য, আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। চাকরি চাই। কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।